কি ভয়ানক পরিস্থিতি দেখুন। আজকের আমাদের সনাতন ধর্মের আমাদের আরাধ্য জগতের নাথ জগন্নাথ মহাপ্রভুর ছবি পাপোশে ব্যবহার করছে একটি দুর্বৃত্ত সংস্থা, যেটি চীনের আলি এক্সপ্রেস নামে একটি সংস্থা, যারা পাপোশ তৈরি করেছে এবং সেই পাপোশে আমাদের সনাতন ধর্মের ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভুর ছবি কিন্তু তারা লাগিয়ে বিক্রি করছে। ভেবে দেখুন, নিম্নরুচি সম্পন্ন হলে, কতটা বর্বর মানসিকতা হলে তবে এই ধরনের কাজ তারা করে। ইতিপূর্বেও কিন্তু অনেকবার এই ধরনের নানা রকম সংস্থা খুব বাজে কাজ করেছিল। কোথাও বা আমরা দেখেছিলাম জুতোর মধ্যে ভগবান গণেশের মূর্তিকে আরোপণ করা হয়েছিল। এই যে খবরটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা একবার চিন্তা করে দেখুন, আজকের যদি সনাতন ধর্মের কোনো দেবতা না হয়ে অন্য কোনো ধর্মের, অন্য কোনো মত পথের কোনো দেবতা, অন্য কোনো মহান ব্যক্তির ছবি যদি দেওয়া হতো, তাহলে গোটা বিশ্ব জুড়ে কিন্তু শোরগোল পড়ে যেত। আজ গোটা বিশ্বের তরফ থেকে সনাতন ধর্মের উপরে এইভাবে আঘাত করা হচ্ছে। সনাতন ধর্মের দেবদেবীদেরকে নানাভাবে নানা স্থানে আমরা দেখেছি অপমান করা হয়, কারণ আমরা সনাতনীরা ভুলে গেছি, আমরা দিনে দিনে ক্লিব হয়ে গেছি, আমরা প্রতিবাদের ভাষা ভুলে গেছি। আজকের আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের খুন না খোলে, আপনাদের রক্ত যদি না গরম হয়, তাহলে সনাতনী হিসাবে নিজেদেরকে জীবনে আরোপণ করবেন না। আপনাদের নানা রকমের সমস্যা তাহলে কিন্তু বোঝা যাবে, কারণ আজকের যে সংস্থাটি এই ধরনের কাজ করেছে, যদি আমরা প্রতিবাদ না করি, আরো বিভিন্ন সংস্থা তারা কিন্তু বা বিভিন্ন কোম্পানি তারা কিন্তু এই ধরনের কাজ করবে এবং এই রকম কাজ যেটি আমাদের ধর্মের ভাবাবেগে আঘাত দেবে। যেমন ভারতবর্ষে আমরা ফ্লিপকার্ট, অ্যামাজন ব্যবহার করি, তেমনি আলি এক্সপ্রেস নামে এটি চায়নার একটি সংস্থা বা চায়নার একটি কোম্পানি, এবং তাদের কতটা সাহস, কতটা নিম্ন মানসিকতার, যেটি কিন্তু দেখলে আজ আমরা পরিচয় পাচ্ছি। ভগবান জগন্নাথ, যার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্ম পদার্থ রয়েছে, যার মধ্যে ভগবান জগন্নাথ অর্থাৎ তিনি জগতের নাথ করছেন, জগতের সবার মঙ্গল করছেন। তিনি শুধু সনাতন ধর্মের নয়, আমরা সনাতন ধর্মীরা আমরা সর্বসুখনু ভবন্তু সর্বশান্তু নিরাময় বলি, কিন্তু আমরা এতটা দুর্বল নয় যে এই ধরনের জঘন্য ঘটনার আমরা প্রতিবাদ করব না। এর আগেও কিন্তু প্রতিবাদ হয়েছে, যখন ভগবান গণেশের মূর্তি ওই জুতোতে ব্যবহার করা হয়েছিল, তখনই আপনারা প্রতিবাদ করেছিলেন এবং এই প্রতিবাদ এত বিস্তার লাভ করেছিল যে ওই সমস্ত সংস্থাগুলি বাঁচাইতে বাধ্য হয়েছিল এবং সমস্ত সেই প্রোডাক্টকে তারা ডিস্ট্রয় করে দিয়েছিল। তেমনি আজকের সনাতনীর ঐক্য, সনাতনীর প্রতিবাদ, সনাতনীর কণ্ঠকে এমনভাবে তুলে ধরুন যাতে গোটা বিশ্বের দরবারে এই বার্তাটা পৌঁছে যায় এবং সেই সমস্ত সংস্থা এই রকম স্পর্ধা করতে ভবিষ্যতে যাতে না সাহস পায়। জয় হিন্দ, জয় ভারত, সনাতন ধর্মের জয় হোক। এই খবরটাকে অবশ্যই করে শেয়ার করে প্রতিবাদ করবেন।